कंटेस्टेंट को ले आइए, कम ऑन। चलो चलो आ जाओ नेक्स्ट। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। आपका नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম গৌরাঙ্গ বাউর। कहाँ से आप? স্যার ম্যাডাম আমি এসেছি সেই অনেক দূর কলকাতার শ্রীধাম মায়াপুর থেকে। इतनी दूर से कैसे आए आप? वाह, इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। कितने साल के? আমার বয়স স্যার বেশি না ম্যাডাম, ওই 27 কি 28 এইরকমই হবে আমার বয়স। আর আমি অনেক ছোটবেলা থেকেই আমার প্রভু শ্রী হরে কৃষ্ণ যে যিনি আছে শ্রী হরি তার ভক্ত। तो आज क्या गाने? काम क्या करते हैं आप? আমি স্যার ম্যাডাম কাজ বলতে কাজের কথা কি বলবো, কাজের কথা বললে আমার খুব লজ্জা লাগে যখন কেউ আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি কাজ করো। আমি কাজ বলতে স্যার ম্যাডাম আমার জীবনে একটাই জিনিস আমি বুঝি, সেটা হচ্ছে কৃষ্ণ নাম জপ করা। আর আমি কৃষ্ণ নামের ভিখারি। আমি রাস্তাঘাটে যেখানেই যাই সবাইকেই বলি যে তোমরা কৃষ্ণ নাম জপ করো। बिल्कुल। তাই কাজের কথা বলে আমাকে লজ্জা দেবেন না, আমি হচ্ছে কৃষ্ণ নামের ভিখারি। আর স্যার ম্যাডাম সবাইকেই বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কৃষ্ণ নাম জপ করো, আপনাদের ভগবানের নাম নিয়ে। बहुत सही, बहुत सही। ये पोटली में क्या? আমার এই পুটলিতে স্যার ম্যাডাম তেমন কিছুই নেই। আমার ভগবানের কিছু যে গ্রন্থ, সেই গ্রন্থ আছে, যেমন গীতা আছে, আর ওই কিছু শুকনো খাবার আছে যেটা আমি এখানে আসার সময় নিয়ে এসেছিলাম। শুকনো খাবার বলতে তেমন কিছুই না, ওই চিড়ে ভাজা আছে আর কলা আছে, পাকা কলা। এই নিয়ে আমি এসেছি এখানে। আর এটা ভেবেছিলাম যে হয়তো এই পাশে রেখে দেবো, রাখলাম না, কেননা এখানে তো আমাদের শ্রীকৃষ্ণের সেই গীতা আছে যিনি মানে শ্রীকৃষ্ণ করেছিলেন, বলেছিলেন, লিখেছিলেন। সেই গীতা আমি মাটিতে রাখতে চাই না, সেই জন্যই আমি আমার সঙ্গেই রেখেছি। আর কারোর হাতে আমি দিতেও চাই না, তাই আমি আমার সঙ্গে এই পুটলিটা নিয়ে এসেছি। अच्छा। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার ম্যাডাম আপনাদেরকে একটি সুন্দর আমার প্রভু শ্রীকৃষ্ণের আর হচ্ছে আমাদের শ্রী রাধারানীর একটি গান শোনানোর জন্য আপনাদেরকে। যে আমার রাধারানী কৃষ্ণ প্রেমে পাগল হয়েছিল, তখন রাধারানী যে যন্ত্রণা সহ্য করেছিল সেইটি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর গানটি শুরু করার আগে আমি আপনাদেরকে আমাদের রাধারানীর জীবন মানে যে কষ্ট পেয়েছিল শ্রীকৃষ্ণকে না পাওয়ার, সেইটু সংক্ষেপে আমি বলতে চাই। আর এই বলার মাঝখানে যদি ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবে। बिल्कुल। আমরা সবাই জানি যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর প্রেমের কথা, দাপর যুগে যে প্রেম তারা লীলা খেলায় মত্ত ছিলেন, সেসব কথা তো আমরা সবাই জানি। কিন্তু আমরা কতজন জানি যে রাধা মানে আমাদের শ্রী রাধারানী যে কতটা কষ্ট পেতেন মন থেকে শ্রীকৃষ্ণকে না পাওয়ার, সেই গল্পই একটুখানি আমি বলছি। क्या बात है, क्या पिताजी, क्या बात है, वाह। একদিন আমাদের শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে হে কৃষ্ণ, তুমি আমাকে একটি কথার উত্তর দিতে পারবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হ্যাঁ রাধা, তুমি বলো, আমি তোমার সব কথার উত্তর দিতে পারবো। তখন রাধারানী বলেছিলেন যে হে প্রভু, তুমি বলো তো, আমি তোমার সব জায়গায় আছি কিন্তু কোন জায়গায় নেই। তখন ভগবান হেসে একটি উত্তর দিয়েছিলেন, যে উত্তরটি পুরো বিশ্ব শুনে হতবাক হয়ে গেছিল, যে তুমি আমার সব জায়গায় আছো কিন্তু আমার ভাগ্যে নেই। তুমি আমার হৃদয়ে আছো, মনে আছো, এই সব কোনায় কোনায় আছো, কিন্তু তুমি আমার ভাগ্যে নেই। তখন রাধারানী আমাদের কেঁদে ফেলেছিলেন শ্রীকৃষ্ণের কথাটি শুনে। তখন রাধারানী বুঝতে পেরেছিলেন যে সত্যি আমি কৃষ্ণের ভাগ্যে নেই।
শ্রীমতী রাধারানীও জানতো যে আমার শ্রী হরি আমার কপালে নেই, এবং একইভাবেই ভগবান শ্রীকৃষ্ণও জানতো যে রাধা আমার কপালে নেই। তবুও কিন্তু তারা তাদের মানে পরস্পরকে খুবই ভালোবাসতো, তারা কখনোই আলাদা হতো না। सही बात है। क्या बात। তারাই কিন্তু আমাদের প্রেম শিখিয়েছে, আমাদের মনে কিন্তু ভালোবাসার সৃষ্টি করেছে। আর এখন আমরা কি করি? ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধার সঙ্গে ভালোবাসা প্রেম করেছিলেন তখন ছিল দ্বাপর যুগ, আর এখন হচ্ছে কলি যুগ। এখন আমরা কি করি? আমরা কিন্তু জানি যে ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের শ্রী রাধারানী আমাদের ভালোবাসা প্রেম শিখিয়েছে, কিন্তু আমরা কি করি? আমরা করি হচ্ছে প্রেম করি। কেমন প্রেম করি? আমরা খুব ভালোবাসি, কিন্তু তার জন্য তার ঘর থেকেও বেরোই না। কখন কথায় আছে না, বন্ধু আমি তোমার জন্য জীবন দিয়ে দেবো, এদিকে বন্ধু কিন্তু ঘর থেকেও বেরোয় না। এমন ভালোবাসা আমাদের মধ্যে। আর প্রেম হচ্ছে কেমন প্রেম? একজন ভগবান শুধু শ্রী রাধাকেই, শ্রীমতী রাধারানীকেই কিন্তু প্রেম করেছিলেন। আর আমাদের আজকে একে হচ্ছে, কালকে ওকে হচ্ছে, পরশু ওকে হচ্ছে, ওর সঙ্গে দুদিন কথা বলছে আবার বন্ধ করে দিচ্ছে, আবার কথা বলছে আবার বন্ধ করে দিচ্ছে। আমাদের সেই শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেমকে আমরা এমন ভাবে গড়ে তুলেছি যে এখন ভগবানও হয়তো ভাবে যে কেন আমি প্রেম করেছিলাম, মানুষকে ভালোবাসা শিখিয়েছিলাম। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। আর এখন তো আমাদের তো ভালোবাসা না, চোখের নেশা, মোহ, যে ওই মেয়েটা দেখতে খুব সুন্দর, তাকে মানে কিভাবে পটানো যায় আমরা সেই আশায় থাকি। হরে কৃষ্ণ। আবার এমনও দেখা যায় যে ওই মেয়েটার বাবার অনেক টাকা পয়সা আছে, ওর সঙ্গে কথা বলতে হবে, ওই মেয়েটাকেই আমার পটাতে হবে, তাহলে আমি হয়তো সারা জীবন বসে খেতে পাবো। অনেক ছেলেপেলেরাই এটা ভাবে, আবার অনেক মেয়েরাও এটাই ভাবে যে ওই ছেলেটার প্রচুর টাকা আছে, আমি তার সঙ্গেই থাকি, তাহলে আমি কিছুদিন হয়তো ভালো মতো চলতে পারবো, বা অনেক কিছু সেই ছেলের কাছ থেকে নিতে পারবো। এখনকার হচ্ছে এই প্রেম। আবার কখনো কখনো ভাবে যে এই ছেলের সঙ্গে তো অনেকদিন কথা হলো, আবার অন্য একটা ছেলের সঙ্গে কথা বলি, তখন কিন্তু অন্য ছেলের সঙ্গে গিয়ে কথা বলে, তখন একবারও কিন্তু ভাবে না যে সেই আগের ছেলে যদি কি হবে। এখনকার কিন্তু এইরকমই প্রেম। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো আমাদের সেই প্রেম শিখায়নি। আমাদের যে প্রেম শিখিয়েছিল সেটা কিন্তু একদম অমর প্রেম, যে যাকে ভালোবাসতে হবে তাকে কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্তই কিন্তু আমাদের ভালোবাসতে হবে, যে যাতে চোখের আড়ালে গেলে যাতে এক পলক দেখার জন্য আমরা ছটফট করি। কিন্তু এখন সেইটা হয় না, সে চলে গেছে যাক আরেকটা হবে, ও চলে গেছে যাক আরেকটা হবে, আমরা কিন্তু এখন সেই ভালোবাসাবাসি। তাই আমাদের রাধারানী যখন শ্রীকৃষ্ণকে জানতেন যে পাবেন না, তখন সে রাধারানী বলেছিলেন যে হে বনমালী, তুমি পরজন্মে হয়েও রাধা। তাহলে তুমি বুঝবে এই রাধার মনের জ্বলন কি, এই রাধার মনের জ্বলন কাকে বলে, তবে তুমি বুঝবে বনমালী। সে শ্রী হরিকে বলেছে যে তুমি যদি পরের জন্মে রাধা জন্ম নিও তাহলে তুমি বুঝবে আমার মনের জ্বালা। তাই স্যার ম্যাডাম বলছি, আপনারা যারাই যাকে ভালোবাসেন না করো, আমরা যে দর্শক বৃন্দ আছে সবাইকেই বলছি যে আপনারা যেই যাকে ভালোবাসেন না কেন একটু মন দিয়ে ভালোবাসবেন, কেননা চোখের নিচে ভালোবাসবেন না, হয়তো আপনার জীবনটাও শেষ হয়ে যেতে পারে বা অপরের জীবনটাও শেষ হয়ে যেতে পারে। তাই জীবনে একজনকেই ভালোবাসুন, একজনকে নিয়েই থাকুন, দেখবেন যাতে সেই 10 জায়গায় যাতে প্রেম না করে বেড়াতে হয়। হ্যাঁ, এবার সময়ের পরিস্থিতিতে সেটা হয়তো কিছু অঘটন ঘটে যায়, কিন্তু চেষ্টা করবেন যে একজনকেই ভালোবাসার, একজনের সঙ্গেই থাকার। তাই আর বেশি কিছু কথা বলবো না। तो आज क्या गाने? আজকে আমি আপনাদের সামনে গান গাইবো যে বনমালী গো তুমি পর জনমে হয়েও রাধা। এই গানটি আমি একটি বিচ্ছেদ গান গাইবো। যদি এই গানটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি কথা আমার এই গানের মাঝখানে বা এই কথার মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। আর স্যার ম্যাডাম আপনাদের সবাইকেই বলছি যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র একটু আপনাদের বিনোদন দেওয়ার জন্য বা মনোরঞ্জন করার জন্য। আমাদের মানে উদ্দেশ্য নয় যে কাউকে আঘাত দেওয়ার। তাই কেউ সিরিয়াস নয়, অবশ্যই ভিডিওটি উপভোগ করুন। সবাই
সবাইকে নমস্কার, খুব ভালো থাকবেন। সবাই গানটি শুনুন। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गाओ। আমি মরিয়া হইব क्या बात। শ্রীনন্দেরি নন্দ তোমাকে বানাবো রাধা রাধা বনমালী গো তুমি পর জনমে হইও রাধা বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা গিরিধারী গো তুমি পর জনমে হইও রাধা আমি মরিয়া হইব শ্রীনন্দিনী নন্দ মরিয়া হইব শ্রীনন্দিনী নন্দ তোমাকে বানাবো রাধা রাধা বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা গিরিধারী গো তুমি পর জনমে জনমে হইও রাধা। হরি বল হরি বল হরি বল। জ্বলিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও তুমি আমারি মতো জ্বলিও জ্বলিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও তুমি যাইও যাইও বনমালী 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 গো তুমি যাইও যাইও যমুনারি ঘাটে যাইও যাইও যমুনারি ঘাটে না মানিও ননো দেরি বাধা বাধা বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা গিরিধারী গো তুমি পর জনমে জনমে হইও রাধা।
জ্বলিও জ্বলিও বিরহ কৃষ্ণ নাম গলেতে পড়িও। তুমি আমারি মতো জ্বলিও জ্বলিও বিরহ কৃষ্ণ নাম গলেতে পড়িও। তুমি বুঝিবে তো বনমালী 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 গো তুমি বুঝিবে তখন নারীর কি বেদন। বুঝিবে তখন নারীর কি বেদন। শ্রীরাধার প্রাণে কত ব্যথা ব্যথা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা। গিরিধারী গো তুমি পর জনমে হইও রাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দেরী নন্দ। মরিয়া হইব শ্রীনন্দেরী নন্দ। তোমাকে বানাবো রাধা রাধা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা। গিরিধারী গো তুমি পর জনমে হইও রাধা রাধা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা। গিরিধারী গো তুমি পর জনমে হইও রাধা রাধা। বনমালী গো তুমি পর জনমে জনমে হইও রাধা। एक तो ये गाना जिसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.